কে বলে রে শিবির নাই? এই শিবির সারা বাংলায়। কে বলে রে শিবির নাই? এই শিবির সারা বাংলায়। কিশোরগঞ্জের মাটি শিবিরের ঘাঁটি। এই সারা দেশে লড়ার মতো কোন বীর আছে? এ থাকলে ধরো। এ কোন শিবির? শিবির কোন শিবির? লড়ার মতো সারা দেশে কিশোরগঞ্জে শিবির। শিবির নারে তাকবীর। ঘুম ভাঙছে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শহীদ ঈদগাহ, শহীদের রত্নস্নাত কাফেলা, 234 জন ভাইয়ের রক্তের আমানত, আমাদের প্রাণের স্পন্দন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত সম্মানিত সাবেক জেলা সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই জাহাঙ্গীর ভাই, উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা উত্তরের সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান ভাই, উপস্থিত কিশোরগঞ্জ জেলা উত্তরের সাবেক জেলা সভাপতি কেন্দ্রীয় স্পোর্টস সহকারী সম্পাদক আমাদের একান্ত প্রিয় ভাই আব্দুল্লাহ মবিন ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা উত্তর এবং দক্ষিণ শাখার সাবেক সেক্রেটারি ভাইয়েরা এবং বর্তমান সেক্রেটারি ভাইয়েরা এবং আজকের সম্মানিত পরিচালক আমাদের একান্ত প্রিয় ভাই আব্দুল্লাহ মামুন ভাই সহ আমার সামনে উপবিষ্ট সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ 16 বছর একটা স্বৈরাচারী দাবিদারি গোষ্ঠীর কাছ থেকে আমাদেরকে মুক্ত করে সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদের মত প্রকাশের আমাদের অধিকারটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা গতকালকে যখন এখানে স্টেজের কাজ করতেছিলাম তখন চিন্তা করতেছিলাম, গতকালকের দিনটা ছিল 4 তারিখ। এই 4 তারিখে আমরা যখন বিকালে এই স্টেজের কাজ করতেছিলাম তখন চিন্তা করতেছিলাম যে আমরা এই গত মাসের 4 তারিখে কোথায় ছিলাম, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথায় পৌঁছে দিয়েছেন। এখন এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের বাহিরে আমাদের মানে মুখের ভাষা প্রকাশ করার মতন কোনো ভাষা আমাদের কাছে নাই। এই জন্য আবারও আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে ঘটনা চক্রে আজকে আবার 5 তারিখ। এই 5 তারিখ একটা বিশেষ দিন হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আমার মনে হচ্ছে আমি আজকের 5 তারিখে ঢাকায় যাচ্ছিলাম আর কি। এই সময় এখন সকাল মনে হয় 10টা 15 বা 16 বাজে। এই সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি এবং পথের মধ্যে এরকম 14-15 জায়গা বাধা অতিক্রম করে একটা স্পিড ছিল মনের ভিতরে যে কোনো মূল্যে ঢাকায় যাবই ইনশাআল্লাহ, এবং আমরা সেই বিজয় এনেছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, পাশাপাশি দরুদ ও তাসলিম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আদর্শ রাষ্ট্রনায়ক মানবতার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। বিশেষ করে আমাদের 234 জন ভাই সহ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত ইসলাম এবং ইসলামী আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য যারা জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, আল্লাহ তাদেরকেও তাদের স্যাক্রিফাইসের উত্তম জাযা দান করুন। আমরা দোয়া করছি আজকের এই কর্মী সমাবেশের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকজন শহীদকে তাদের শাহাদাতের মর্যাদা দান করেন।
সম্মানিত উপস্থিতি, আমরা পাশাপাশি গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমাদের প্রায় 1000-এর উপরে, যাদের সংখ্যাটা এখনও নিরূপণ হয় নাই, আমরা সরকারের কাছে আজকের এই কর্মী সমাবেশের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যেন দ্রুত সময়ের ভিতরেই একটা তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু একটা তালিকা আমাদের কাছে প্রকাশ করা হয় যে আমাদের কতজন ভাই এই পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। আমরা জানতে চাই। আমরা বিশ্বাস করি সরকারের সদিচ্ছা থাকলে এটা দ্রুত সময়ে সম্ভব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যারা এই আন্দোলনে হাত পা চোখ নাক সব বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও তাদের সেই সুখ, তাদের সেই কষ্ট সহজ করে দেন এবং তাদের সেই স্যাক্রিফাইসের উত্তম যাদা দান করেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা দীর্ঘ বহুদিন পর এই শিল্পকলা একাডেমিতে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এর কৃতজ্ঞতা আমরা ইনশাআল্লাহ আজকের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে যেটা উপস্থাপন করতে চাই যে আমরা কৃতজ্ঞতা স্বরূপ আমাদের সুশৃঙ্খল যে সংগঠন, আমাদের সংগঠন একটি সুশৃঙ্খল সংগঠন, এর পরিচয় বহন করবো ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত আমরা। পাশাপাশি আপনারা নিশ্চয়ই আমাদের পরিচালক মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছেন আমাদের এখানে কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ মেহমান থাকবেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আমাদের নুরুল ইসলাম ভাই ইতিমধ্যে রাস্তায় আছেন, কাছাকাছি চলে আসছেন আমাদের। ভাই যেহেতু একটা পরিচিত মুখ, ভাই আলোচনা করবেন। আমাদের সাবেক জেলা সভাপতিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, ভাইরা আলোচনা করবেন। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব যে আপনারা শেষ পর্যন্ত এখন যেভাবে মনোযোগ সহকারে আলোচনা শুনছেন, ঠিক সেইভাবে একদম প্রোগ্রাম শেষ না হওয়ার আগ পর্যন্ত ততটুকু মনোযোগ ধরে রেখে প্রোগ্রামে বসে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি 2-3টা দৃষ্টি আকর্ষণী দিয়ে আমার কথা শেষ করব। প্রথমত দৃষ্টি আকর্ষণীয় হচ্ছে এখান থেকে কেউ বের হওয়ার ক্ষেত্রে স্লিপ আছে, আমাদের সামনে স্লিপ আছে, আপনারা স্লিপ ব্যবহার করবেন। বিশেষ করে ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো কারণে ছুটির প্রয়োজন হইলে পরিচালক মহোদয়ের বরাবর আপনারা স্লিপ দিয়ে এরপরে বাইরে যাবেন। আশা করি আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের সম্মানিত প্রধান মেহমান যিনি নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে আপনাদের প্রশ্ন করার সুযোগ আছে। আমাদের শৃঙ্খলা বিভাগের পক্ষ থেকে আপনাদের কাছে স্লিপ পৌঁছানো হবে, আপনাদের স্লিপের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, বিশেষ করে এই আন্দোলন কেন্দ্রিক বা গতানুগতিক চলমান আন্দোলন, ইসলামী আন্দোলন সম্পর্কে আপনাদের মনে অনেক প্রশ্ন। তো মূল আজকের প্রোগ্রামের মেইন একটা বড় এজেন্ডাই হচ্ছে যে আপনাদের মনের যে প্রশ্নগুলি আছে এগুলির উত্তর আপনারা যেন পান। তো কর্মী ভাইদের প্রতি ওদের তো আহ্বান থাকবে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্লিপের মাধ্যমে প্রশ্ন করবেন। আর সবশেষ কথা হচ্ছে আমরা একটা বাংলাদেশের সুশৃঙ্খল সংগঠন, আমরা বিশ্বাস করি আমাদের কোনো কর্মী, ঠিক আছে, আমাদের কোনো কর্মী শৃঙ্খলা ব্যাহত হয় এমন কোনো কাজের সাথে কোনো সময় সম্পৃক্ত হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাই যে আপনারা বসার ক্ষেত্রেও আর একটু, বিশেষ করে কয়েকটা জায়গায় চেয়ারগুলি যেগুলি ফাঁক আছে এগুলি একটু ফাঁক পূরণ করে বসবেন। সুশৃঙ্খলার সহিত সর্বশেষ সমাপনী বক্তব্য পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে আজকের এই প্রোগ্রামটা প্রাণবন্ত করার চেষ্টা করবেন। আল্লাহর কাছে আমরা সেই প্রত্যাশা করি। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।